সুপ্রিয় শিক্ষার্থীরা, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা রসায়নের অর্গানিক কেমিস্ট্রির উপরে বিগত সালে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব, ঠিক আছে? তো অর্গানিক কেমিস্ট্রি আমাদের বিশাল অংশ, তো ওই বিশাল অংশের ভিতরে আমরা একদম প্রথম অংশ থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখবো, যেটা বিগত সালে রিসেন্ট আসছে আমাদের, ঠিক আছে? আচ্ছা দেখো, তো এই এমসিকিউটা দেখো আমাদের জৈবযৌগের সংকরণ থেকে। জৈবযৌগের সংকরণ টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে প্রতি বছরই এখান থেকে এমসিকিউ দেয় যে একটা জৈবযৌগের সংকেত দিয়ে বলবে এই জৈবযৌগে কী ধরনের সংকরণ আছে প্রতিটা কার্বনের। আমাদের জৈবযৌগে যে কার্বন কার্বন বন্ডগুলো আছে, আমাদের কোন কার্বনে কী সংকরণ বিদ্যমান থাকে, হ্যাঁ, এটা কীভাবে নির্ণয় করতে হয়। তো আমি যদি আমাদের যৌগটা দেখি তার আগে লিখে নাও একটা জিনিস। দেখো যে আমাদের যদি কোনো জৈবযৌগে দেখো কার্বন কার্বন একক বন্ধন আছে, যেটাকে আমরা সিগমা বন্ধন বলি আর কি, মনে রাখবো সেখানে হচ্ছে sp3 সংকরণ আছে। এটা ফিক্সড, এটা সবসময় মাথায় সেট করে নিব। কার্বন কার্বন একক বন্ধন মানে sp3 সংকরণ আছে। দুইটা একটা জৈবযৌগের মধ্যে এই যে কার্বন, কোন কার্বনের কী সংকরণ থাকে এখান থেকে কীভাবে বুঝবো আর কি। একক বন্ধন মানে sp3। যদি ডাবল বন্ড থাকে, এই কথাটার মানে হচ্ছে একটা সিগমা একটা পাই। দুইটা কার্বনের মাঝে হচ্ছে প্রথমে সিগমা বন্ধন ক্রিয়েট হয়, যেটা একক বন্ধন আর কি। এরপর যত বন্ধনের ক্রিয়েট হয় না কেন সবই হচ্ছে পাই বন্ধন। তাহলে এক সিগমা বন্ধন মানে একটা সিগমা, মানে সিগমা বন্ধন মানে sp3। একটা সিগমা একটা পাই, একটা পাই থাকলে হচ্ছে sp2। আর যদি দেখো যে দুইটা পাই আছে তাহলে হচ্ছে sp। যেমন এই যে একটা সিগমা, দুটা কার্বনের মধ্যে একাধিক বন্ধন যদি থাকে, প্রথমে সিগমা, এটা বাদে বাকি সব পাই। তাহলে একটা পাই হইলে সবগুলা সিগমা হইলে, সবগুলা যদি সিগমা হয়, আর যদি একটা পাই থাকে আর যদি দুইটা পাই বন্ধন থাকে, এটা হচ্ছে পাই বন্ধন, এটা হচ্ছে মূলত পাই বন্ধন। হ্যাঁ, তাহলে সবগুলো সিগমা বন্ধন হলে sp3, একটা পাই বন্ধন থাকলে sp2, আর দুটা পাই বন্ধন হলে হচ্ছে sp। দেখো এবার তাহলে এই যৌগে কার্বন পরমাণু সমূহের সংকরণ কি ধরনের। তাহলে কার্বন পরমাণু কয়টা আছে এখানে? আমাদের কার্বন পরমাণু আছে হচ্ছে এখানে 1 2 3 4, চারটা কার্বনের। দেখি কোন কোন কার্বনের কি সংকরণ আছে, সিরিয়াল করে দেওয়া আছে। তো এই কার্বনে দেখো, এই কার্বনের কিন্তু একটা ডাবল বন্ড আছে। এই কার্বনের সঙ্গে যে কানেক্টেড হয়েছে একটা সিগমা একটা পাই, তাহলে একটা পাই বন্ধন থাকা মানে এর মধ্যে sp2 আছে। আবার এই কার্বন, তো এই কার্বন ডাবল বন্ডে আছে, তাহলে এও কি একটা ডাবল বন্ড মানেই তো sp2, তাহলে এও কি আছে sp2 তে আছে। এই কার্বন ডাবল বন্ড আছে, তাহলে তার মধ্যেও কি আছে sp2। এও ডাবল বন্ডে আছে, তাহলে তার মধ্যেও কি আছে sp2। তার মানে আমার প্রত্যেকটা কার্বনের sp2 সংকরণ বিদ্যমান। কোন অপশনে আছে? 3 নাম্বার। তাহলে আমাদের আনসারটা হবে 3 নাম্বার। তাহলে জৈবযৌগের সংকরণ ক্লিয়ার। ওকে, তো জাস্ট দেখবো কার্বনে, প্রতিটা কার্বনে কোন কার্বনে কী কী ধরনের বন্ধন আছে। একটা সবগুলোই সিগমা যদি হয় sp3, একটা পাই হলে sp2, দুইটা পাই হলে sp। ওকে, নেক্সট এমসিকিউ দেখি। বলছে বেঞ্জিন অণুতে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কতটি। এই যে সিগমা পাই থেকে যে কোশ্চেন রিপিট হচ্ছে, একটু আগে সংকরণ দেখলাম, এখন হচ্ছে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কতটি। তো বেঞ্জিন অণু সংকেত তো সবাই আমরা জানি। বেঞ্জিন অণু সংকেত কীরকম? আমাদের 6টা কার্বন, একান্তর পাই বন্ধন আছে, একটা কার্বন একটা বন্ধন পর পর, এখানে ডাবল বন্ড, তারপর এখানে নাই, তারপর হচ্ছে এইখানে, এবং প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, C6H6 যার অবস্থা। প্রতিটা কার্বনে কি একটা করে হাইড্রোজেন বিদ্যমান। তবে একটু খেয়াল করি কতটি সিগমা কতটি পাই। তো একক বন্ধনগুলো হচ্ছে সিগমা, আর ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই। তাহলে এখানে একক বন্ধন কয়টা আছে? এক, প্রথমে 6টা কার্বনের মাঝে ফার্স্টে একক বন্ধন আছে, 6টা কার্বনের সঙ্গে, তাহলে 6টা সিগমা 6টা কার্বন থেকে, ঠিক আছে। আবার প্রতিটা কার্বন হাইড্রোজেনের এরকম কয়টা আছে? 6টা, 1 2 3 4 5 6। তাহলে 6টা কার্বন হাইড্রোজেন বন্ধন, ওইখানে 6টা একক বন্ধন, 6টা সিগমা, আবার কার্বনের 6টা, তাহলে 6 6 কত? 12। তাহলে 12টা সিগমা হইলো। তাহলে সিগমা হইলো কয়টা? তাহলে টোটাল কয়টা হইলো? আমাদের 12টা হইলো সিগমা। আর পাই হচ্ছে ডাবল বন্ডগুলো কাউন্ট করতে হবে, ডাবল বন্ডের মধ্যেই পাই বন্ধন থাকে। এইখানে একটা ডাবল বন্ড আছে, একটা সিগমা একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই, তাহলে কয়টা হইলো? 3টা। তাহলে 12টা সিগমা আর 3টা পাই। কয়টা পাই? 3টা পাই। তার মানে আমরা যদি বলি তাহলে বেঞ্জিন অণুতে সিগমা পাই বন্ধন কয়টা? সিগমা 12টা, পাই 3টা। তাহলে আনসার হবে 3 নাম্বারটা। ওকে, নেক্সট এমসিকিউ দেখি। এটা হচ্ছে DU2223 রিসেন্ট আসছে আর কি। দেখি কি আসছে। নিচের কোন যৌগটি, এটা সমানতা থেকে। এমসিকিউটা হচ্ছে কি থেকে? একটু আগে আমরা দেখলাম হচ্ছে সিগমা পাই থেকে, সংকরণ থেকে। এখন হচ্ছে সমানতা থেকে একটা এমসিকিউ দেখব, যে নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে। তো সমানতার মধ্যে আমরা কি দেখছিলাম? সমানতা মেইনলি 2 টাইপের হয়। সমানতা মেইনলি কয় টাইপের হয়? আচ্ছা, যেহেতু এটা এখানে যেটা আলোচনা করছো ওটাই আলোচনা করি। সমানতা আমাদের 2টা সমাণু আছে, গাঠনিক আর হচ্ছে কি ত্রিমাত্রিক। গাঠনিক আর
ত্রিমাত্রিক। তো গাঠনিকের মধ্যে 5টা সেগমেন্ট আছে, ত্রিমাত্রিকের মধ্যে 2টা সেগমেন্ট আছে। একটা হচ্ছে আমাদের জ্যামিতিক, আর একটা হচ্ছে আমাদের আলোক। জ্যামিতিক সমাণু আর আলোক সমাণু, ঠিক আছে। তো এই যে জ্যামিতিক সমাণু, সিস্ট্রন সমাণুই মূলত জ্যামিতিক সমাণু। জ্যামিতিক সমাণু হচ্ছে সিস্ট্রন সমাণু, আর আলোক সমাণু হচ্ছে ওই যে এনান্সিওমার, ডায়াস্টোরিয়ামার, এগুলা। তো জ্যামিতিক সমাণুটার শর্ত কি? মূলত শর্ত হচ্ছে, শর্তগুলো কি ছিল? শর্তগুলো ছিল এই যদি জ্যামিতিক সমাণুর শর্তগুলো লিখি, কার শর্ত? সিস্ট্রন সমাণুর শর্ত বা জ্যামিতিক সমাণুটার শর্ত। নাম্বার 1, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন থাকে না, মানে কার্বন কার্বন ডাবল বন্ডযুক্ত যৌগ যেগুলো আছে বা সাইক্লিক যৌগ যেগুলো আছে, এরকম আমাদের আবদ্ধ যৌগ যেগুলো আছে, এরকম আবদ্ধ যৌগ যেগুলো আছে, এরা জ্যামিতিক সমাণুটা প্রদর্শন করে। তা ডাবল বন্ডযুক্ত যৌগ জ্যামিতিক সমাণু প্রদর্শন করে। এটা কোশ্চেনে ডাবল বন্ড দিয়ে বেশি আসে, তো কোশ্চেনে দেখবো ডাবল বন্ডযুক্ত যৌগ কোথায় আছে। নাম্বার 2, কার্বনের একই পাশে সেম মূলক থাকা যাবে না। যেমন এই যে দুইটাই যদি হাইড্রোজেন হয়, এখানে মনে করো যে এখানে Cl আছে, এখানে CH3 আছে, কিন্তু একই পাশে সেম টাইপের মূলক থাকলে সেটা জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে না। তো শর্ত হচ্ছে কি, সেম মূলক থাকা যাবে না আর ডাবল বন্ডযুক্ত যৌগ। তাহলে দেখি কোনটা। তো দেখো প্রথমে কিন্তু দুইটা অপশন বাদ, ডাবল বন্ড নাই, এই দুটাতে আছে, তার মানে এই দুটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। এখন এই দুটার মধ্যে কোনটা হবে? এটাও বাদ যাচ্ছে না, CH2। কার্বনের এই যে কার্বন এবং কার্বন যে ডাবল বন্ড, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা, এই কার্বনে একই পাশে সেম গ্রুপ আছে আর কি, তাহলে এটাও বাদ। তাহলে বাকি রইল কোনটা? এইটা, তাহলে আনসার এটা হবে। তারপর দেখি ঠিক আছে কিনা, HCl আবার HCl, হ্যাঁ ডিফারেন্ট। এই কার্বনের একটা আছে H আর একটা আছে কি আমাদের, আর একটা আছে কি Cl। এই কার্বনে একটা আছে H আর একটা আছে Cl, ওকে। তো ডিফারেন্ট মূলক আছে, একই পাশে থাকলে আমরা কি বলি? এই ডিফারেন্ট মূলকগুলোর মধ্যে যে যেমন এই সমজাতীয়গুলো যদি একই পাশে থাকে তাকে আমরা সিসমাণু বলি, আর ডিফারেন্ট পাশে থাকলে ট্রান্সসমাণু বলি। তো এই ছিল আমাদের আজকের যৌগ যৌগ রিলেটেড হচ্ছে এমসিকিউ। শিক্ষার্থী, তোমাদের চিন্তা করার আর একেবারে কারণ নেই, কারণ আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য বিজ্ঞান, মানবিক এবং কমার্স ইউনিটের গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি। তোমাদের এই গোল্ডেন ব্যাচে যা যা থাকছে: বিজ্ঞান ইউনিটের জন্য আমাদের বাংলা ক্লাস থাকছে 15টি, ইংরেজি ক্লাস থাকছে 15টি, পদার্থবিজ্ঞান ক্লাস থাকছে 15টি, রসায়ন ক্লাস থাকছে 15টি, জীববিজ্ঞান ক্লাস থাকছে 15টি এবং উচ্চতর গণিত থাকছে 15টি, সর্বমোট 90টি ক্লাস। সো এই টোটাল 90টা ক্লাসের জন্য আমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 2000 টাকা। তো দেরি না করে ঝটপট এনরোল হয়ে যাও আমাদের এই গোল্ডেন ব্যাচে। প্রিয় শিক্ষার্থী, আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে টপ পজিশনে নিয়ে যাওয়া। সো দেরি না করে আজকে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যাও। স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি আজই যোগাযোগ করো। সর্বশেষে বলতে চাই, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বিজয়ে।